বন্ধুরা, তোমাদের আজকে কিছু শীতের চারা দেখাতে চলেছে। তো প্রথমেই যার নাম বলা যায় সে হলো গিয়ে ছাদ বাগানের খুবই সুন্দর একটি ফুল, সেটি হলো গিয়ে পিটুনিয়া। আমার তো এই ফুলটি বেশ ভালো লাগে। ফুলটি দেখতেও সুন্দর এবং অমায়িক বলতে পারো তোমরা একদম, এবং এর বহু ধরনের ভ্যারাইটি হয় এবং আমি সব ধরনের ভ্যারাইটি আমার কাছে নেই। তো যাই হোক, আমার কাছে যে কয়টা ভ্যারাইটি আছে আমি সেগুলোকে আমি সংগ্রহ করেছি। দেখতে পাচ্ছ এক একটা কালার মানে দেখলে মুগ্ধ। জাস্ট এই কালারটাকে শুধু দেখো আর এই ডিজাইনটাকে শুধু দেখো একটু, কত সুন্দর না ফুলটা ফুটেছে। এগুলাকে আমি বড় একটি জায়গায় প্রতিস্থাপন করব, তো আমি সেই সময়টা পাচ্ছি না। সে যাই হোক, সেই সময়টা আমি তোমাদের ভিডিওটা দেব যে কিভাবে প্রতিস্থাপন করব। তো এবার চলে আসছি ডায়ান্থাস। তো এই ডায়ান্থাস অনেকে বলে, অনেকে আবার বেবি ডলি বলে, তো আমি ডায়ান্থাস বা বেবি ডলি বললে হলো। তো এই গাছটি মাথা একটু করে কেটে ভাঙিয়ে দিলে এখান থেকে নতুন ডাগাপালা ছেড়বে এবং সে থেকে আরও বেরোবে তোমাদের ডাগাপালা। তো সে থেকে আরও বেশি পরিমাণে তোমরা ফুলটা পাবে। তো যাই হোক, এখনও হাতে সময় আছে, তোমাদেরকে সব ভিডিও আমি দেব। তারপর চলে আসি গিয়ে আমি সিলোসিয়া। এই ফুলগুলো দেখতেও ভীষণ সুন্দর, ছাদ বাগানে শীতের সময় একবারে ছাদ ভরিয়ে রাখে। তো সিলোসিয়ারও অনেক ধরনের ভ্যারাইটি হয়। আমার কাছে এটা একটা স্কিন কালার আছে, এটা হলো গিয়ে রেড কালার, এটা রানি কালার, আর এটা যে কি হবে ঠিক বোঝা যাচ্ছে না। এটা এখনো ফুলটা ফোটেনি। যাই হোক, আর এখানে একটা আছে দেখতে পাচ্ছ ছোট্ট একটু একটা, এটাও সিলোসিয়া, কিন্তু এটা হলুদ কালারের একদম ছোট্ট। তো তারপর আমি চলে আসি যাকে নিয়ে, সেটি হলো গিয়ে চন্দ্রমল্লিকা। এটি সচরাচর একটি গাছ, এটা প্রত্যেকটি মানুষের বাড়িতেই দেখা যায় এখনকার দিনে। তো গাছটি বলতে পারো তোমরা যে অত মনে করো না, মানে এর পিছনে অত খাটতে হয় না। হ্যাঁ, খাটতে হয় বর্ষাকালে, একটু খাটতে হয়, কারণ এর শেকড়টা প্রচণ্ড সুতোর মতন পাতলা। তার জন্য একে একটুখানি সে সময়টা খুবই দেখাশোনা করে রাখতে হয় একটি, বুঝতে পারো তো। বা তোমরা যদি চাও যে আমি শুধু শীতের সময় করে গাছটি আনবো, তোমরা নার্সারিতে গেলে ভালো জাতের বা কোনো একটি ভালো কোয়ালিটির গাছটাই আনতে পারো। তো তাতে কি এখন ফুল পাবে, এবং কি এই গাছের অত কিছু লাগে না, ঠিকঠাক যত্ন করলেই হলো। তো দেখতে পাচ্ছ আমার গাছ একবারে ভর্তি করেই চলে এসেছে। এখনও ফুল ফোটেনি, কেবল হলুদ ফুল ফুটেছে একটা আর একটা সাদা। এগুলো হলো গিয়ে বাল্বস চন্দ্রমল্লিকা। তো যাই হোক, এরপরে আমি চলে যাব গাঁদা। এটিও শীতের একটি ফুল, এটিতে 12 মাসই ফোটে অবশ্য। আর এই সাইডে আছে গিয়ে আমার ইনকা, ছোট ছোট এখনও চারা। এগুলো কিছুদিন আগে আমি প্রতিস্থাপন করেছিলাম, 2 সপ্তাহ হলো। আর তারপর আছে গিয়ে ডালিয়া, এটিও একটি সচরাচর গাছ। এই শীতেও এই গাছটি প্রত্যেক মানুষের বাড়িতে দেখা যায়। তো আমি যাই হোক আমি লাগিয়েছি গাছগুলো। এই গাছগুলো আমার নিজের হাতে করা, বাড়িতে চারা তৈরি করেছি আমি নিজের হাতে। ব্লিডিং হার্টের গাছে, তো এই গাছেও করি চলে এসেছে। এটা কিন্তু আমার 1 বছরের গাছ। তো দেখা যাক ফুলটি কেমন হয়। দেখতে বলে ভালো, নার্সারিতে যখন গিয়েছিলাম গাছটি আনতে, তো গাছটি বলে ভালোই, ফুলটাও দেখে এসেছিলাম। অত তখন ভালো ছিল না, আমি শীতের শেষে গিয়েছিলাম অনেকটাই। আর এদিকে আছে গিয়ে আমার বোগেনভেলিয়া, বিভিন্ন ভ্যারাইটির আছে। এদিকে চলে আসছি গিয়ে আমি আমার সবথেকে পছন্দের ফুল গোলাপ। এক একটা শুধু কালার দেখো কি কালার। আর এটা হলো গিয়ে হাজার গোলাপ। তো এখনও সেই পরিমাণে কড়িটা এখনও আসেনি, আসবে, কারণ এটি আমি কাটিং করতে খুবই দেরি করে ফেলেছি। আমি অক্টোবর মাসে কাটিং করেছিলাম, যেখানে নাকি সেপ্টেম্বর মাসে কাটিং করতে লাগতো। তো যাই হোক, চলে আসবে। আর এটা হলো গিয়ে রেড কালার হবে, এটা এখন করি আসেনি। এটাতে দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় ডাব গোলাপ। আর এইদিকে আছে গিয়ে এই গোলাপটা, দেখছো কত বড় গোলাপটা। আর তারই এক সাইডে চলে আসো, দেখছো এই কড়িগুলো। এই গাছটির নাম কি বলো তো? এই গাছটি হলো গিয়ে ক্যামেলিয়া, গোলাপের মতনই একদম ফুলটি ফোটে। এই পাশে যে কালারটা দেখছো গোলাপের, একই কালার হয়। এই গাছটি হলো গিয়ে গ্ল্যাডিওলাস। তো এই গাছের একটি বিশেষ জিনিস ভালো লাগে, যে গাছটির পাতা বাঁশ গাছের মতো একেবারে লম্বা লম্বা। আর ফুলটা যখন ফুটবে তার আগে একটা স্টিক বেরোবে রজনীগন্ধা ফুলের মতন, বা তোমরা দেখেছো অনেক গাছে যে স্টিক বেরোয়, সেই স্টিক বেরোবে, তার উপরে তোমার ফুলগুলি ধরবে। তো এর কালারটা বলা যাচ্ছে না কী কালার। আবার অনেকের ফুলেরও ভ্যারাইটি হবে, সিঙ্গেল পেটাল হয়, ডাবল পেটাল হয়। তো যাই হোক,
তোমরাও যদি এখন চাও যে আমার মতন এখন ছাদ বাগান করবে, তো তোমরাও নিশ্চিন্তে করতে পারো। তোমাদের যদি কোনো মনে প্রশ্ন থাকে সেটাও আমাকে করতে পারো। এবং যদি তোমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে এবং নতুন নতুন কিছু ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতন আসি বন্ধুরা, টাটা, বাই বাই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।